এখানে বর্তমানে আজকে 10 জন কাজ করতেছে, কালকেও 10 জন কাজ করবে। আর মাইক লাগাবো আমরা 100। ঈদুল আজহারের আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যে আমরা এই যে ওয়াচ টাওয়ার, তারপরে অজুখানা, আরও পোশাক পায়খানা, বাথরুম, এগুলো আমাদের সাইডে জায়গা আছে। জেলা প্রশাসন এবং পৌরসভা এই মাঠটিকে সুন্দর করার জন্য নানান রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা দীর্ঘদিন থেকে মাঠের ঈদুল আজহারের জন্য উপস্থিত করতেছি। তার মধ্যে সর্বপ্রথম আমরা এই মাঠটাকে সবুজ করার জন্য অনেক খাটাখাটনি, পানি, ঘাস লাগিয়েছি। প্লাস এখন ঈদুল আজহারের আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যে আমরা এই যে ওয়াচ টাওয়ার, তারপরে অজুখানা, আরও পোশাক পায়খানা, বাথরুম, এগুলো আমাদের সাইডে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণে, সেগুলোতে আমরা সেট করতেছি। আমাদের এখানে বর্তমানে আজকে 10 জন কাজ করতেছে, কালকেও 10 জন কাজ করবে। আর মাইক লাগাবো আমরা 100। কাজ হচ্ছে সন্ধ্যা পর্যন্ত কাজ হবে, সন্ধ্যার পরে আমরা চলে যাবো। আবার কালকে সকালবেলা 7টার দিকে কাজ করতেছি, ঘাস লাগাচ্ছি এবং আমরা পানি দিচ্ছি নিয়মিত। তারপরে মাঠের যে মানুষকে নিষেধ করছি যে যেন মানুষ স্যান্ডেল পরে, জুতা স্যান্ডেল পরে যেন এই যে মিনারে না ওঠে এবং পবিত্রতা রাখে, এবং কেউ যেন এখানে ছেলে মেয়ে বসতে না পারে এবং মাঠগুলো যেন নষ্ট না করে, আমাদের জন্য পরিশ্রমগুলো বিফলে না যায়, সেগুলো আমরা চেষ্টা করতেছি। খুব আনন্দিত যে এশিয়ার সর্ববৃহৎ বড় মাঠ এটি, এজন্য আমরা খুবই আনন্দিত। অন্যান্য দেশের যারা রয়েছে তারা এই আনন্দ পেয়ে থাকে না, অথচ আমরা পেয়ে থাকি। তো আমরা আশাবাদী যে আপনারা সকলে এখানে আসবেন, নামাজ আদায় করবেন, ঘুরে ফিরে দেখবেন। এবারও আমরা দেশের সর্ববৃহৎ মাঠ হিসেবে প্রস্তুত করার জন্য সার্বিক সমন্বয়ের আওতায় প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিপূর্বে আপনারা দেখেছেন গত রমজান ঈদের আগ থেকেই আমরা এই মাঠকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে সবুজ করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার কিছুটা ঝলক এখন দেখা যাচ্ছে। মাঠের কিন্তু যেই জায়গাগুলোতে আগে মাটি ছিল সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই ঘাস চলে এসেছে। আশা করছি সামনের আরও আমরা কিছুটা সময় পরে দেখব যে পুরো মাঠটা সবুজে ঢেকে গেছে। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার গোরে শহীদ ময়দান, এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদের ময়দান। দিনাজপুর জেলার মানুষের এই ঈদের ময়দানের প্রতি অত্যন্ত মমতা, অত্যন্ত দরদ রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জেলা প্রশাসন এবং পৌরসভা এই মাঠটিকে সুন্দর করার জন্য নানান রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। আল্লাহর অশেষ রহমতে আমরা বিশ্বাস করি যে আগামী জুন মাসের 7 তারিখে ঈদুল আজহা, এই দিনে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা এখানে ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ আমরা করতে সক্ষম হব। আল্লাহ